তেল ছেড়ে বেরিয়ে এসছে, দেখুন চারিদিকে উপরে সাইডে সবখানে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তার মানে রান্নাটা আমার হয়ে এসছে। এবার দেখুন, যেহেতু নারকেল আছে, নারকেল থেকেও কিন্তু তেল ছাড়ে, হ্যাঁ, তো সব মিলেমিশে নারকেলের তেল, নর্মাল তেল, রান্নাটা হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে প্লেটিং করে দেখাচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একটা রান্না করছি, দেখুন আপনারা সবাই জানেন, চেনা জিনিস, তো আজকে সেটাই করছি। এখন আমি কচুলতি রান্না করব। তার জন্য আমি কচুলতি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। দেখুন, দেশি কচুলতি কিন্তু ওই সরু হয় আর গলা ধরার চান্স থাকে। এগুলো মনে হয় চাষ করে বেশ মোটা মোটা, সবুজ পুরো একদম মোটা মোটা, এগুলো কিন্তু একদম গলা ধরে না, এটা হচ্ছে তফাৎ। তো চলুন শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিলাম। এবার এতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। একটু বেশি পরিমাণেই দেব, তাহলে বেশি পরিমাণে দিলে না একটু বেশি ভালো লাগে আর কি, টেস্ট ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার ঝাল যে যেরকম পছন্দ করেন সেই রকম দেবেন, বা লঙ্কা আর কি। তো আমি এখানে 5টা দিলাম, লঙ্কাগুলো বিশেষ ঝাল নেই। এবার দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি, নিয়ে একটু ভাজবো এগুলোকে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। তো নেড়ে যেতে হবে যাতে পুড়ে না লাগে। এবার দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিয়ে একটু ভেজে নিতে হয়, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আর নারকেল কোড়া কিন্তু ভাজলে পরে এর থেকে তেল বেরোবে, আর মিষ্টি, স্বাদটাও মিষ্টি হয় নারকেলের জন্য। তো সেই জন্য আমি একটু মানে লঙ্কাটা বেশি দিয়েছি, নুন লঙ্কা সবই এতে বেশি লাগবে। আর পরেও নারকেল কোড়া দেয়া যাবে, কিন্তু প্রথমে দিয়ে ভেজে নিলে টেস্ট বেশি ভালো হয়। প্রথমে অনেকটা পরিমাণ তেল দিয়ে আমার মনে হয়েছিল এতটা তেল নাও লাগতে পারে, তো যাই হোক তেলটা একটু গরম করে তুলে রেখেছিলাম কিছুটা। এবার দেখুন সেই তেলটা কিন্তু আর লাগছে না, নারকেল থেকে তেল ছেড়েছে দেখুন। আর যদি এটা ফুল আঁচ দেন তাহলে কিন্তু তেলটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এবার এতে দিয়ে দিচ্ছি কচুলতিগুলো, ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইভাবে মিনিট 5-6 একটু ভেজে নেব, যাতে লতিগুলো একটু নরম হয়ে আসে। আর বলছি, কারো যদি ইচ্ছা হয় তাহলে চিংড়ি মাছ দিতে পারেন। তো আমি চিংড়ি দিলাম না, আমার বাড়িতে এখন নেই আর কি। তো আর খাওয়াটাও আমার খুব একটা চলে না, তবু ছোট একটু ইচ্ছা হয়। যাই হোক, চিংড়ি মাছ দিতে পারেন, তাহলে টেস্ট কিন্তু আরও ভালো হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এটা আমি 1 চামচ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, তরকারির পরিমাণ অনুযায়ী দেবেন, বা নিজেদের স্বাদেও দেবেন। কেউ নুন কম বেশি খেতেই পারেন, সেই অনুযায়ী দেবেন। নুন দিলে নুনটা একটু বেশি দিতে হবে, কারণ নারকেল আর পেঁয়াজ দুটোই কিন্তু একটু মিষ্টি টেস্ট, সেই জন্য সাধারণ রান্নায় যতটা নুন লাগে এখানে কিন্তু একটু বেশি লাগবে। আর নুন দিলে পরে অটোমেটিক্যালি তরকারি থেকে জল ছাড়বে আস্তে আস্তে, ততক্ষণ অবধি আমি একটু ভাজবো এটাকে। ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। জল দিয়ে একটু ভালো করে ঘেটে নেব, যাতে সব লতিগুলোই আর কি জলের মধ্যে ডুবে যায়, সিদ্ধ হওয়ার সুবিধা হবে তাহলে। এবার এতে দিয়ে দেবো সর্ষে বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ সর্ষে বাটা দিলাম। এটা কিন্তু এই সর্ষে বাটাতে আমার লঙ্কা দেওয়া রয়েছে, একটু নুন, তেল, লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছি। ঢাকা দিয়ে 5 মিনিট এরকম সিদ্ধ হতে দেবো,
5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর এখন আর ঢাকা দেব না, সমানে একটু ঘেটে যাব যাতে নিচে লেগে না ধরে। তেল ছেড়ে আসবে, ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব। আর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। এখন দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। জলটা শুকাবো। একটা কথা বলি, আমাদের ছোটোবেলায় এগুলো কিন্তু দেশি পাওয়া যেত, সেগুলো গলা ধরার চান্স থাকতো। সেই জন্য আমার মা কিন্তু নিরামিষ করতো ওটা তেঁতুল দিয়ে। তাহলে পরে গলা ধরার চান্সটা থাকতো না, আর নিরামিষ পেঁয়াজ টেয়াজ কিছু পড়তো না। কালো জিরেটা মাস্ট, কালো জিরে, কাঁচা লঙ্কা আর নুন, তেল, মিষ্টি আর তেঁতুলের জন্য তো বেশি টক হয়। তো যাই হোক, ততক্ষণ বলতে বলতে দেখুন তেল ছেড়ে এসছে আমার। সাইডে বলুন, উপরে বলুন, তেল ছেড়ে এসছে। এটা কিন্তু নারকেলের জন্য আরও বেশি করে হয়েছে। এবার আমার নামানোর উপযুক্ত এটা হয়ে গেছে। রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। আমার কচুলতির চচ্চড়ি রেডি টু সার্ভ। এবার প্লেটিং করে দেখাচ্ছি। আমার কচুলতি নারকেল সর্ষে বাটা দিয়ে রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। কচুলতি রান্না করলেন কি না, করলে কীরকম হয়েছিল টেস্ট জানাবেন কমেন্টে। আপনারা কমেন্ট করলে সেটা ভালো লাগে আর কি। আর নতুন যারা, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্রত্যেককেই করতে বললাম, যারা করেননি এখনও। তো আজকের মতো এখানে রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।